কুরিয়ারের গাফিলতিতে ধ্বংস হয়েছে অনলাইন আমের বাজার। স্বাদে অনন্য হওয়ায় বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে চাঁপাইনবাবগঞ্জের আমের। স্থানীয় বাজার ছাড়াও এসব আম অনলাইনে বিক্রয় হচ্ছে। ক্রেতাদের ঘরে বসে সেসব আম পৌঁছে দেওয়ার অন্যতম এক মাধ্যম কুরিয়ার সার্ভিস। তবে গত কদিন ধরে টানা বৃষ্টির মধ্যে কুরিয়ারের গাফিলতিতে রাস্তায় পৌঁছে নষ্ট হচ্ছে শত শত মন আম। খোঁজ নিয়ে জানা গেছে, অনলাইনে আম বিক্রিতে চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশে উত্থান হয়েছে শত শত যুবকের। তবে অনলাইনে যারা আমের ব্যবসা করেন তাদের শেষ ভরসা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস। কারণ সারা দেশে যতগুলো আমের অর্ডার যায় সবগুলো ক্রেতা হাতে পেয়ে কুরিয়ার প্রতিনিধিকে পেমেন্ট করেন। আর এই ক্যাশ অন ডেলিভারি কাজটি প্রথম থেকে করে আসছে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস। তবে চলতি বছরের সেবা নিয়ে চরম অনিয়ম ও দুর্ভোগের অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। অনলাইনে ব্যবসায়ীরা বলছেন, বুকিং দেওয়ার 7 থেকে 8 দিন পার হলেও ভোক্তার কাছে পৌঁছাচ্ছে না আম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত কোটি টাকার অনলাইন আমের বাজার। এমনকি কুরিয়ার কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না ব্যবসায়ীরা। সম্প্রতি বিভিন্ন সেবা নিয়ে চরম অনিয়ম ও দুর্ভোগের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের শাখা অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন অনলাইন আম ব্যবসায়ীরা। ঘর পণ্য নামের একটি ফেসবুক পেজে স্বত্বাধিকারী আরেফিন দোলন বলেন, 7 দিন আগে কুরিয়ারে আমাদের 70 ক্যারেট আম বুকিং দিয়েছিলাম। বৃষ্টিতে ভিজে রাস্তাতেই পৌঁছে গেছে 18 ক্যারেট আম। এতে আমার ক্ষয়ক্ষতি 30,000 টাকা। আমার এই টাকা কে দেবে? বীরবল অনলাইন পেজের স্বত্বাধিকারী রিমন বলেন, স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে অনিয়মের কারণেই গত বছর আমার অনেক আম ক্ষতির মুখে পড়েছি। আমি সেই ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারিনি। এবারও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে, তাই বাধ্য হয়ে কানসার্ট বুকিং সেন্টার ঘেরাও করেছিলাম আমরা। গত বছর আমার 500 পার্সেল হারিয়ে গেছে, সেটিরও কোনো হিসাব পাচ্ছি না। এখন যে আমগুলো বুকিং হচ্ছে সেগুলো 8 থেকে 10 দিন পার হলেও ডেলিভারি হচ্ছে না। এতে ক্যারেট ক্যারেট আম পচে যাচ্ছে রাস্তাতেই। ক্রেতারা ক্যারেট খুলে পচা আম পাচ্ছেন। ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া এখন আমার কোনো উপায় নেই। এমন ঘটনার পর স্টেট ফাস্ট কুরিয়ারের কানসার্ট শাখার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার আশিক আহমেদ বলেন, গত বছরের অভিযোগগুলোর সমাধান এখনো সম্ভব হয়নি। তবে চলতি বছরের 11, 12 ও 13 জুন সেসব ক্ষতির ঘটনা ঘটেছে সেগুলো সমাধানে ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের স্বত্বাধিকারী কে এম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, ঈদের ছুটির সময় কিছু কিছু পার্সেলের সমস্যা হয়েছিল, কারণ সে সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়েছিল। তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে সে সকল পণ্যের 50% টাকা ফেরত দিচ্ছি। গত বছরের কেউ পার্সেল না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, সেই বিষয়টি আমরা খতিয়ে দেখব।